ডিগ্রি সেলসিয়াস বা 134 ডিগ্রি ফারেনহাইট হয়েছিল। যদিও হাড় কাঁপানো শুষ্ক বাতাস ফার্নেস ক্রিকের বৈশিষ্ট্য, আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসও এই তাপমাত্রার সত্যতা নিশ্চিত করেছে। আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই এলাকার তাপমাত্রা বরাবর বাড়তেই থাকে। ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে কর্মরতরা বলেন, আপনি যখন বাইরে যাবেন মনে হবে যেন আপনার মুখে অনেকগুলো হেয়ার ড্রায়ারের গরম বাতাস এসে পড়েছে। তাদের মতে এখানে এত গরম যে আপনার গায়ে যে ঘাম হচ্ছে তা আপনি টেরই পাবেন না, কারণ খুব দ্রুত এটি বাষ্প হয়ে উবে যাবে। ঘামে যখন কাপড় ভিজে যায় সেটা টের পাওয়া যায়, কিন্তু গায়ের চামড়ায় ঘাম শুকিয়ে যায় খুবই দ্রুত। এই বিষয়টিতে অভ্যস্ত হয়ে উঠতে আমার সময় লেগেছে। ডেথ ভ্যালি একটি বিস্তীর্ণ মরুভূমি, মাঝে মধ্যে বালিয়াড়ি আর গভীর খাদ রয়েছে। পার্শ্ববর্তী রাজ্য নেভাডা পর্যন্ত বিস্তৃত। বিশ্বের উষ্ণতম জায়গা হওয়ার পরও এই জায়গাতে থাকে কয়েকশো মানুষ। ডেথ ভ্যালির লোকজনের বাড়িতে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা আছে। এটি তাদের ঘর ঠান্ডা রাখে, কাজেই ঘুমাতে অসুবিধা হয় না। তবে বিদ্যুৎ যদি চলে না যায়, যখন প্রচণ্ড গরম পড়ে তখন সবাই সারাক্ষণ এয়ার কন্ডিশনিং চালিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করে। তখন বিদ্যুৎ সরবরাহের সমস্যা তৈরি হয়। আবহাওয়াবিদরা ভবিষ্যৎবাণী করেছে, দিন দিন তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ভবিষ্যতে এটি আরও ভয়াবহ অবস্থায় যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।